যে হা এবং নার অর্থটা হলো যে বিগত সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার অধীনে নির্বাচনের সুষ্ঠু নির্বাচন আমরা পেতাম, কিন্তু তারা ক্ষমতায় গিয়েই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং যা ইচ্ছে তাই তারা করেছে। এখন এগুলা সংস্কার করা আপনারা চান কি না? এই ধরনের কেন ব্যাংক লুট হয়? এর আগে এরকম ব্যাংক লুট হয়েছে? ব্যাংকের রিজার্ভ কেন চুরি হয়? ব্যাংকের টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশ কী করে চলে গেল? এখানে তারা কিছু আইন কানুনের ফাঁকফোকর আছে এবং এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করেছে। এখন এইটা আপনারা সংস্কার চান কি না? এইটা সংস্কার যদি চান তা এটা তো সবার ব্যাপার, তাহলে আপনারা হ্যাঁ বলবেন যে না, আমরা এই ভুলগুলি যেগুলি ধ্বংস করা ছিল সংস্কার চাই। এই হার মানে হলো এইটা। আর না মানে আমরা সংস্কার চাই না, আগে যা আছে তাই, তাহলে তো আপনি না, তাহলে আগে যা ছিল তাই হবে। ক্ষমতায় যারা যাবে তারা যতই এই এখন নির্বাচনের সময় যত মধুর মধুর কথা আর যত প্রতিশ্রুতি, কোনটা আপনি পাবেন? আগের কোনো কেউ দিতে পারে নাই, আর এখন যারা প্রতিশ্রুতি দিচ্ছে তারাও দিতে পারবে না। তারা যে কথা বলে তো আমরা একটু জ্ঞানী লোকেরাই বলে যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা কী, আমাদের দেশের টাকা পয়সা বা আমাদের ব্যাংকের অবস্থাটা কী, অর্থনৈতিক অবস্থা জানেন, এইটা আমরা আপনাকে এই দেবো সেই দেবো ওই দেবো সব দেবো, মানে ভোট দেন। কিন্তু কী যে দিতে পারবো সেটা দেখা যাবে, হইয়া যাক, তারপর দেখতে পারবেন। কাজে ওদিকে আমাদের দরকার নাই, আপনাদের জ্ঞান আছে, ভোট আপনারা দিবেন, ভোটের ব্যাপারে আমার কোনো কথা নেই। আমার কথা হলো যে এই বিষয়টা যে সংস্কার আপনারা না করেন তাহলে কিন্তু ওই এত রক্তের বিনিময়ে যে ফেসিবাদকে দেশ থেকে দূর করে, ওটা আবার ওইটাই ফিরে আসবে। যারা গেছে এবং যারা আসবে এরা যে একই দেশের মানুষ, একই মানে মুদ্রার ইপিট উপিট, কাজেই কেউ যে ভালো করবে এটা আশা করা যায় না যদি আইনগুলি সংস্কার না হয়। এই জন্যই তো অনেকে বলছিল যে তত্ত্বাবধায়ক সরকার 5 বছর থাকুক, 10 বছর ধরে কেন বলা হয়েছিল? এটা সংস্কার করার জন্য, কিন্তু তাদেরকে সুস্থে থাকতে দেওয়া হচ্ছে না। কাজে এই জন্য তারা বা কেন দুর্নাম নিতে যাবে? তো এখন দুর্নাম না নিতে গেলে বিষয়টা যে একটা সমাধানে পুষতে পারে, এই জন্য তারা একটা হ্যাঁ এবং না ভোটের ব্যবস্থা করছে যে আপনারা সংস্কার তো আমরা করতে পারলাম না, যেটুক পার সেটুকু করছি, এখন সামনে যে সংস্কারগুলি বাকি আছে এটা আপনারা যদি করতে চান তাহলে আপনারা হ্যাঁ ভোট দেন। এই হার মানে হলো এইটা। এখন আপনাদের বিষয়, আপনাদের চিন্তা, যদি এটা আপনারা ভালো মনে করেন সেটা আপনারা করতে পারেন। মনে রাখবেন, হ্যাঁ মানে কারো পক্ষে প্রচার করা নয়, এটা গোটা জাতি গোটা দেশের পক্ষে এই কথাটা বলা হয়েছে। একদল বলছে অন্য একটা দলকে যে পৃথিবীতে এদের সাথে মিথ্যাবাদী কেউ নাই। আবার আর এক দলের নেতা বলছেন যে এদেরকে ভোট দেওয়া হারাম। এটা আপনারা হয়তো পেপার আজকে হয়তো দেখেছেন। এখন জনগণ বিভ্রান্ত যে এরা তো বড় বড় হুজুর, তো এখন আসলে কি? এখন কোরআন বলে যে অকুল্লা শাইয়ান ফাসসালনাহু তাফসীলা, কোরআন পাক আল্লাহ বলেন অকুল্লা শাইয়ান ফাসসালনাহু তাফসীলা, প্রত্যেক বিষয়ে আমি বিস্তারিত বিবরণ দিয়েছি কোরআনের মধ্যে। তাহলে আমরা কোরআনে অনুসন্ধান করবো যেখানে আল্লাহ কি বলেছেন। তো এখানে আল্লাহর কোরআন যেটা বলেছে, কাউকে যদি আপনি মিথ্যাবাদী বলেন সেটা প্রমাণ করতে হবে। তার কারণ মিথ্যা হলো শিরকের সমপর্যায়ের গুনাহ। আপনি একজনকে মিথ্যাবাদী বলবেন, যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে এটার নাম হবে বহতান, এবং এই বহতানের শাস্তি হলো আল বহতানও আসাদ্দু মিনাল কতল। বহতান হলো হত্যার চাইতে মারাত্মক অপরাধ, আর গীবত হচ্ছে আসাদ্দু মিনাল জিনা। আর এই বহতানের আয়াতের বিচার আপনি দেখেন এই সূরা নূরের মধ্যে আছে, হযরত আয়েশা সিদ্দিকার উপরে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এটাকে বলা হয়েছে বহতান। এবং এই এটা কে করছিল? হামনা, মেস্তা, হাসান ইবনে সাবেত, আব্দুল্লাহ ইবনে উবাই, এরা এই মিথ্যা অভিযোগটা তুলেছিল। আরও অনেক আছে, কিন্তু এরা হলো প্রধান। এদের প্রত্যেককে 80টা বেত্রাঘাত দেওয়া হয়েছে, যেটা সূরা নূরের মধ্যে উল্লেখ আছে। তাহলে আপনি একটা দলকে মিথ্যাবাদী বলবেন, এর সাথে মিথ্যাবাদী দুনিয়াতে নাই। এখন আপনি যদি প্রমাণ করতে না পারেন তো কোরআনের বিধান অনুযায়ী আপনার উপরে 80টা বেত্রাঘাত ফরজ হয়ে গেছে। আর যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে প্রমাণ করতে হবে যে এই মিথ্যা তারা করেছে। আর একজন বলছেন ভোট দেওয়া হারাম। এখন ভোট দেওয়া হারাম, তাহলে আপনি কাকে সমর্থন করেন? তাকে ভোট দেওয়া জায়েজ, ঠিক না? তা আপনি একটা ইসলামী দলকে বললেন এই দলকে ভোট দেওয়া হারাম, তাহলে আপনি যাকে ভোট দিবেন তাকে ভোট দেওয়া জায়েজ, এটা আপনি প্রমাণ করেন। আপনি বলে দেন যে একে ভোট দেওয়া হারাম আর একে ভোট দেওয়া জায়েজ, এটা আপনি দলিল সহ জনগণকে বলেন, তো জনগণ বুঝুক যে এই জন্য এইটাকে ভোট দেওয়া হারাম আর এইটা হালাল।
এটা আপনি বলেন, বলিয়ে দেন জনগণকে, আপনি বিভ্রান্ত সৃষ্টি করছেন কেন? তো এখানে আমরা যেটা কোরআন থেকে আপনি যাতে নিজে বুঝে নিতে পারেন সেটা হলো এই যে আল্লাহ বলেন আমার সিরাতাল মুস্তাকিম রাস্তা একটা, ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার এই একটা রাস্তা সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা হলো আল কোরআন। সিরাতাল মুস্তাকিমটা রাস্তা, এই রাস্তার প্ল্যান দাতা হলো স্বয়ং আল্লাহ তাআলা, এই রাস্তার চিফ ইঞ্জিনিয়ার হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাস্তা নির্মাণের লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম, এবং রাস্তা তৈরি করার মাল ও ম্যাটেরিয়ালস হচ্ছে এই দুই মলাটের মধ্যে যা আছে, এটা হলো রাস্তা তৈরি করার উপাদান। এর দিয়ে রাস্তা তৈরি করবেন আল্লাহ, এই হচ্ছে আমার রাস্তা। এখন এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা সম্পর্কে আল্লাহ কোরআনে যে কথাগুলো বলেছেন, শয়তান চ্যালেঞ্জ করেছে, ফাবেমা আগওয়াইতানিল আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, যে আমি আদমকে সেজদা করি না, এটা তো কারণ। তা আমি আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসা থাকবো, বসে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ওখানে বসে তাকে সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, ফলে আপনি অধিকাংশ বান্দাদেরকে পাবেন অকৃতজ্ঞ। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। তো এখন সিরাতাল মুস্তাকিম আপনারা নিজেরা কোরআন থেকে বুঝে নেবেন এবং আপনাদের কাজ আপনারা করবেন। এখানে আমরা কাউকে বলবো না যে আপনি অমুককে ভোট দেন বা অমুককে দিয়ে, এটা না। আপনি শুধু জিনিসটা বোঝার জন্য আমাদের কাছ থেকে এই পরামর্শ নিতে পারবেন। এখন কোরআন যেটা বলছে যে সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে শয়তান বসা থাকবে। এখন শয়তান কি একা? ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান নিজে এবং তার দলবল, এটা কোরআনে বলা আছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলহু। তাহলে শয়তানের দলবল আছে, এটা কোরআনে পাচ্ছেন। তাহলে শয়তান তার দলবল নিয়ে আসে এই রাস্তার মধ্যে বসে থাকবে। তো এখন যদি আপনি আমরা জান্নাতে যারা যেতে চাই, আমরা তো এই রাস্তাটা অতিক্রম করব। এখন এই রাস্তা অতিক্রম করতে গেলেই শয়তানের সাথে আমাদের সাথে দেখা হবে, দেখা হলে তখন সংঘর্ষ হবে, তখন আমরা মারপিট করব, আমরা মার খাবো, মরবো, মারবো, ওরাও মারবে, মরবে। এই নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আমরা শয়তানের সঙ্গে মোকাবেলা করে তাকে পরাজিত করে আমরা সামনে অ্যাডভান্স করব। কি ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রসুল তার জীবনে, আল্লাহ রসুলের জীবন থেকে দেখেন যে তিনি হিজরত করার পরে 10 বছর বেঁচে ছিলেন, 18 মাস পরে বদরের যুদ্ধ, তারপরে থাকে সামনে 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ করেছেন, তার মধ্যে 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করছেন। তার দান্দান শহীদ হয়েছে, লোহার করা এখানে ঢুকেছে, তার কাঁধের উপরে এমনি কুমা তলোয়ার দ্বারা আঘাত করেছে। 1 মাস পর্যন্ত সেই ব্যথা আল্লাহ রসুল অনুভব করেছেন। অগণিত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। কেন? এই রাস্তা দিয়ে তারা যাবে। সিরাতাল মুস্তাকিম রাস্তার বৈশিষ্ট্যই হলো যে এই রাস্তাটা বিনা বাধায় পার হওয়া যায় না। তো এখন আপনারা দেখেন ইসলামের নামে যতগুলো দল আছে এর মধ্যে কে বাধাগ্রস্ত হয়েছে? আর এমন এমন দল যে তাদের জামার আয়রন ভাঙে নাই, নখের আসরও তাদের লাগে নাই, তারা বসে বসে বড় বড় ফতুয়া মারে। কি অমুকের ভোদ্দা জায়েজ নাই, অমুকে হারাম, অমুকে মিথ্যা বলে। তুমি কি করেছো? তোমার জীবনে তোমার শরীরে একটু নখের আসর লেগেছে, যখন যে দল আসে তখন সেই দলের সাথে তুমি মিলেমিশে তোমার ধর্ম ব্যবসা চালিয়ে গেছো, এখনও তুমি তোমার ধর্ম ব্যবসা চালিয়ে যাবে। এই জন্য দিন কায়েমের পক্ষে এরা কোনোদিন আসবে না। আল্লাহর কোরআন থেকে আপনারা পরিষ্কার বিষয়টা বুঝতে পারছেন যে সত্য রাস্তা যেটা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এটা অত্যন্ত কঠিন রাস্তা। এই রাস্তায় কোনো মানুষ বাধা ছাড়া অতিক্রম করতে পারে না। কাজেই যারা বিনা বাধায় সারা জীবন পার করলো আর এখনো পার করছে, তাদের ব্যবসার রমরমা চলছে, এই লোকগুলি শুধু ফতুয়াবাজি করছে। কাজে আপনারা বুঝতেই পারেন যে সত্য দল মানেই হলো যারা বিপদ সংকুল পথ অতিক্রম করে এবং যারা বাধাগ্রস্ত হয়, যারা ক্ষতির সম্মুখীন হয়, জানমাল নষ্ট হয়, যারা জেল জুলুম ফাঁস ইত্যাদির সম্মুখীন হয়, তারাই সত্য দল। যেহেতু এটা পরিষ্কার কোরআনের কথা যে শয়তান সত্য দলকে আটকায় দিবে, আপনি যাইতে পারবেন ডান বাম দিয়া। ওয়ালা তাত্তাকুস সুবুলা, কোরআন বলে, আল্লাহর কোরআন বলছে যে এই রাস্তাটা যেটা মেইন রোড, যেটা প্রশস্ত রাস্তা,
এটা দিয়েই তুমি চলবে, ওলা তাত্তাবু সুবুলা, এই ছোট ছোট রাস্তাগুলো তুমি ঢুকবে না। যদি ঢোকো ফাতাফার রাখবে সাবিলেই, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা পরিষ্কার কোরআনে বলা আছে। তাহলে আল্লাহ যে বলছেন যে অকুল্লা সেইন ফাসাল্লাহু তাফসিলা, প্রত্যেকটা বিষয় আমি পরিষ্কার করে বলেছি। এখানে আপনাদের কাছে বসতে কিছু বাকি আছে, তো এইটা দিয়ে আপনি নিজে বিবেচনা করবেন যে কোন দলটা সত্য কোন দলটা মিথ্যা। কাজে আপনি কোনো রকম বিব্রত হবেন না, যেহেতু আমাদের মাঝে এই কোরআন আছে, কাজে আমরা বিব্রত হব না। আমরা প্রত্যেকটা বিষয়ের ফয়সালা এই কোরআন থেকে আমরা পাবো।